বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো গত পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে করে আপনারা ইমেল সেন্ডিং এর মাধ্যমে সিপিএ মার্কেটিং করবেন, মানে ইমেল মার্কেটিং করবেন। তো সেখানে আমি বলেছিলাম আপনারা কিভাবে করে আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারেন, সেরকম একটা ভিডিও আমি দেবো। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে করে আপনারা ইমেল মার্কেটিং করার জন্য আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারেন। আনলিমিটেড ইমেল কালেক্ট করার বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে, বিভিন্ন রকম ওয়েতে ইমেল কালেক্ট করা যায় এবং ইমেলগুলোকে ভেরিফাই করা যায়। সো আজকে আমি আপনাদেরকে একটা বেসিক একটা ওয়ে দেখিয়ে দেবো, যে ওয়েতে আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে আনলিমিটেড ইমেল আপনি কালেক্ট করতে পারবেন এবং আপনি ইমেলগুলো কালেক্ট করার পর সেই ইমেলগুলোকে ভেরিফাই করে একদম ভ্যালিড মেলগুলো আপনি বাছাই করতে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি লিড জেনারেটর হতে চান এবং আপনি মেল কালেক্ট করে সেই মেলগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করতে চান। কারণ আপনি যদি মূল ভিডিওটাকে না দেখেন, যদি আপনি কোথাও টেনে দেন, তাহলে আপনি কোনো একটা পেজে গিয়ে আটকে যাবেন যেখানে আপনি কাজটা করতে পারবেন না। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক কিভাবে করে আমরা আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারি। তো বন্ধুরা আজকে আমরা দেখব কিভাবে করে আমরা আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারি। আনলিমিটেড ইমেল কালেক্ট করার অনেক রকমের ভিডিও বা অনেক রকমের সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো দিয়ে ইমেল কালেক্ট করা যায়, যেগুলো অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা খরচ করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো এটা টোটালিভাবে ফ্রি সিস্টেম, আমরা ফ্রিতে কিন্তু ইমেলগুলো কালেক্ট করতে পারবো। সো আপনারা অনেকেই বলে থাকেন যে ভাইয়া যে মেলগুলো কালেক্ট করেছি মেলগুলোর পাসওয়ার্ড কোথায় পাবো। আসলে মূলত বাল্ক মেলের কোনো পাসওয়ার্ড থাকে না, যে মেলগুলো আমরা কালেক্ট করার পর শুধু মার্কেটিংয়ের কাজে বা ইমেল সেন্ড করার জন্য ব্যবহার করে থাকি। তো আপনারা যারা বাল্ক মেল সম্পর্কে ধারণা রাখেন অথবা যারা এই লিড জেনারেশন সম্পর্কে ধারণা রাখেন, তারা মূলত এই ধরনের কথা বলবেন না যে পাসওয়ার্ড কোথায় পাবেন। আর যারা মূলত ইমেল জেনারেশন বা লিড জেনারেশন, ইমেল মার্কেটিং এই বিষয়ে যারা ধারণা রাখেন, তারা কিন্তু এই প্রবলেমগুলো বলবেন না, তাদের অনেক এটা হেল্পফুল হবে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনার কোথাও এটা বুঝতে অসুবিধা না হয়। কারণ আমি প্রত্যেকটা স্টেপ আমি একদম আপনাদেরকে ধরিয়ে দিয়ে হাতে কলমে শিখিয়ে দেবো। আজকে যেহেতু আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করব না, আমরা কোনো রকম কোনো সফটওয়্যার ব্যবহার না করে একদম ফ্রিতে এক্সটেনশন ব্যবহার করে আমরা ইমেলগুলো কালেক্ট করব, আনলিমিটেড মেলগুলো। সো এই ক্ষেত্রে আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে। তো এখানে আমি যেই ব্রাউজারটা ব্যবহার করব সেটা হচ্ছে গুগল ক্রোম। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। তো আপনি আপনার নিজের গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতে পারেন, যে কোনো গুগল ক্রোম ব্রাউজার আপনি ইউজ করতে পারেন। তো আপনার যদি গুগল ক্রোম ব্রাউজার না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ব্রাউজারের মধ্যে একটা ইমেল আপনি সাইন ইন করে নেবেন। ইমেল সাইন ইন কীভাবে করে করা হয় সেটা আমি দেখাচ্ছি। তো ইমেল সাইন ইন করার জন্য এখানে লিখবেন gmail.com, gmail.com লিখে যদি আপনি গো করলে আপনার কাছে যে এরকম একটা অপশন আসবে, এখানে আপনি যে মেলটা সাইন ইন করতে চান সেই মেলটা এখানে লিখবেন। এই যে দেখেন আমি এই মেলটা লিখলাম। মেলটা লেখার পর আমরা এন্টার প্রেস করব। এই যে আমি এন্টার প্রেস করলাম। এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। তো আপনার এই মেলের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট নেক্সট করবেন, তাহলে আপনার ইমেলটা এখানে সাইন ইন হয়ে যাবে। ইমেল সাইন ইন করার পর দেন আমরা আমাদের যে নতুন যে পেজটা থাকবে, এই পেজের মধ্যে এসে এখানে নতুন একটা ট্যাব নেব। তো ট্যাবে আমি ক্লিক করলাম। ট্যাব নেওয়ার পরে এবার আমরা আমাদের যে ব্রাউজারের যে থ্রি ডট মেনুটা আছে, এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করব। তো আমি ব্রাউজারের থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর দেখতে পাবেন নিচের দিকে এসে এক্সটেনশন নামে একটা অপশন আছে, এক্সটেনশন। আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেছি, আপনি গুগল ক্রোম ব্যবহার করবেন তাহলে এক্সটেনশনটা পেয়ে যাবেন। এটাতে মাউস পয়েন্ট রাখলে আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ওকে, এইগুলোর মধ্যে আমরা এখানে যে লেখা আছে যে সার্চ দ্য স্টোর, এখানে আমরা লিখবো হচ্ছে ইমেল এক্সট্রেটর, EMAILEXTRATOR, ইমেল এক্সট্রেটর লিখে আমরা সার্চ করব। তো আমি সার্চ করলাম। ওকে, সার্চ করলে আমার কাছে অনেকগুলো ইমেল এক্সট্রেটর চলে আসবে, তিনটে আমার কাছে চলে আসবে। একটা হচ্ছে ইমেল এক্সট্রেটর, আবার একটা ইমেল এক্সট্রেটর, তারপর আমরা হবে ইমেল হান্টার। এখান থেকে আমরা মাঝে যেটা আছে নীল কালারের ইমেল এক্সট্রেটর, এইটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এরকম আসবে। এখান থেকে আমরা কি করব, অ্যাড টু ক্রোম, এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম। এবারে অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করব। তাহলে এই এক্সটেনশনটা আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে গেল। এই যে এখানে ডাউনলোড হয়েছে, এই যে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পর আমরা কি করব, এই যে অপশনটা আছে এক্সটেনশনের যে অপশনটা, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর যে ইমেল এক্সট্রেটর, এটাকে এই যে শেষের দিকে দেখেন পিন আছে একটা অপশন, পিন, এই পিনে ক্লিক করব। তাহলে এটা উপরে পিন হয়ে যাবে। তো ওকে, আমরা সফটওয়্যার অ্যাড করে ফেললাম। সফটওয়্যার অ্যাড করার পর এবার আমরা নতুন একটা ট্যাব নেব।
তো ওকে বন্ধুরা, আমরা এখানে আমাদের ইমেল ইয়াটাকে ব্যবহার করার পর অ্যাড করার পর এবার আমরা এটাকে একটা ক্লিক করব। তো এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যেখানে এটা আমাদের ওপেন হয়েছে, আমরা এখান থেকে কি লেখা আছে দেখেন, এই যে লেখা আছে ইমেল কালেক্ট, এখানে একটা ক্লিক করব। কালেক্টেড ইমেল ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের কাছে লেখা আসবে লগ ইন, একটা সেকশন আছে লগ ইন। তো আমরা লগ ইনে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কাছে ইমেল চাইবে যে আমি কোন ইমেলের আন্ডারে এটাকে লগ ইন করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখানে আমরা যে কোনো একটা ইমেল, আমরা যে ইমেলটা দ্বারা এটাকে ওপেন করেছি সেই ইমেলটা এখানে আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে আমি আমার একটা ইমেলকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করলাম, এখানে আমরা অ্যালাউ করে দেবো। তো আমি অ্যালাউ করলাম। তো দেখেন তাহলে আমার এখানে মেইলগুলো কিন্তু এখানে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, যে দেখেন আপগ্রেড লেখা আছে, এখানে রিপিট লেখা আছে। এটা করার পরে এবার এখান থেকে আমি কী করবো, এটাকে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে এবার আমি নতুন একটা ট্যাব নেব, ট্যাব নিলাম। ওকে, নতুন একটা ট্যাব নিলাম। এইবার আমরা কিছু ফর্মুলা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো ফর্মুলাগুলো আমি একটু ওপেন করে নিচ্ছি। তো আমাদের এখানে আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করতে হবে, এই যে ফর্মুলাটা আমার এখানে লেখা আছে দেখেন, ইমেল কালেক্ট ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমি ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যাড করে দেবো, এবং এটার সাথে যতগুলো লিঙ্ক প্রয়োজন হবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতে অ্যাড করে দেবো। তো আমরা সবাই জানি, আমরা যে মেলগুলো কালেক্ট করে থাকি, যে মেলগুলো লিড জেনারেশনের মাধ্যমে কালেক্ট করা হয়, তার মধ্যে সবচেয়ে দামি লিড হচ্ছে কোনগুলোর, লিঙ্কডিনের যে ইমেলগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে সবচেয়ে দামি। তো আমরা এখানে লিঙ্কডিন থেকেই মেলগুলো কিন্তু কালেক্ট করব। তো কালেক্ট করার জন্য এখানে যে আমাদের ফর্মুলাটা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন ফর্মুলাটার প্রথমে লেখা আছে ডেন্টিস্ট। এটার মানে হচ্ছে এখানে পেশা, একজন ব্যক্তির পেশা। আপনি যেই পেশার পার্সনদের ইমেলগুলো কালেক্ট করতে চান, যেমন আপনি ধরেন স্টুডেন্টদের ইমেল চান, বা আপনি ডক্টরের ইমেল চান, ঠিক আছে। তো ডক্টরের ইমেল চান আপনি, তাহলে আপনি এখানে ডক্টর লিখে দিবেন। যেমন আমি এখানে লিখলাম ধরেন ডক্টর, DOCTOR, আমি এখানে ডক্টরস লিখলাম, যে আমি ডক্টরদের ইমেল আমি চাই, ঠিক আছে, ডক্টরদের। তো এবার ধরেন আপনি যে আরও হচ্ছে চান আপনি আমার মেলগুলো হবে ইউএসের, তো আপনি ইউএসের মেলগুলো চান, সেক্ষেত্রে আমরা এখানে ইউএসএ দিয়ে দেবো। যদি আপনি ইউকে চান তাহলে ইউকে দিয়ে দেবেন। আপনি যেই পেশার মানুষদের ইমেল চান এবং যেই কান্ট্রির মানুষের ইমেল চান সেইগুলো এখানে লিখবেন। তো আমি প্রথম লিখলাম ডক্টর, যে আমি ডক্টরদের মেল চাই, যে আমি চাই ইউনাইটেড স্টেটের ইমেল, ইউনাইটেড স্টেট। তারপর আমরা লিখবো কন্ট্যাক্ট, এখানে gmail.com, এইটা এখানে লেখা থাকবে, আপনার চেঞ্জ করতে হবে না। তারপরে সাইড নেম হচ্ছে কি, সাইড নেমের আমি দেখেছি linkedin.com। আপনি যদি লিঙ্কডিন থেকে যদি মেলগুলো কালেক্ট করতে চান তাহলে আপনি লিঙ্কডিন লিখবেন। যদি আপনি ফেসবুক থেকে চান তাহলে আপনি ফেসবুক লিখবেন। আপনি যেই সাইট থেকে আপনি মেলগুলো চান সেই সাইটটি এখানে লিখবেন। ওকে, লেখার পরে এই পুরোটাকে আপনি কপি করবেন। তো পুরোটাকে আমি কপি করলাম, পুরোটাকে কপি করে দিলাম। পুরোটাকে কপি করার পরে আমরা হচ্ছে এখানে পেস্ট করব। এই যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এই যে সফটওয়্যারটা এটাকে একবার ওপেন করব, আমাদের ইমেল স্টেটর ওপেন করলাম। ওপেন করার পরে এই যে লেখা আছে এনাবেল অটো সার্চ, এখানে একটা ক্লিক করব। সো এটাকে ক্লিক করে এটাকে লাল করে দেবো। হ্যাঁ, লাল করে দিয়ে এবার আমাদের যেই ফর্মুলাটা রয়েছে, যেটা আমরা এখানে পেস্ট করেছি, এটাকে এখানে পেস্ট করার পর আমরা এন্টার প্রেস করব। তো আমি এন্টার প্রেস করলাম। দেখেন এন্টার প্রেস করলে আমাদের এই পেজটা এখন আমরা 5 মিনিট এখানে ওয়েট করব। ঠিক আছে, জাস্ট 5 মিনিট আমরা এখানে ওয়েট করব। অটোমেটিক্যালি পেজটা লোড নিতে থাকবে, আমরা এখানে অটোমেটিক্যালি ওয়েট করব। আর আপনি দেখতে পাবেন এখানে যে দেখেন আমাদের সফটওয়্যার এখানে 27 লেখা আসছে, তার মানে আমাদের এখানে 27টা ইমেল অলরেডি কালেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের এখানে প্রত্যেকটা পেজ যখন লোড নেবে এখানে আমাদের মেলগুলো বাড়তে থাকবে। তার মানে প্রত্যেকটা পেজ লোড দিয়ে যে মেলগুলো ওপেন হয়, দেখেন এখানে লিঙ্কডিনের পেজগুলো ওপেন হচ্ছে আর ডক্টর লেখা আছে প্রত্যেকটায়। তার মানে লিঙ্কডিন থেকে ডক্টরদের মেলগুলো অটোমেটিক্যালি ও কালেক্ট করে নিচ্ছে। হ্যাঁ, তো আমরা 5 মিনিটের মধ্যে আমাদের এখানে 150 মেল হয়ে যাবে। আমরা জাস্ট 5 মিনিট ওয়েট করব, অটোমেটিক্যালি পেজগুলো লোড হবে, আমাদের কিন্তু লোড করতে হবে না। ওকে, কারণ আমরা অটো লোড কিন্তু অন করে দিয়েছি। তো দেখেন আমাদের পেজটা অটোমেটিক্যালি লোড নিচ্ছে। তো দেখেন এই যে অটোমেটিক্যালি, তো আমাদের এখানে 75টা মেল অলরেডি হয়ে গেছে। তো আমি চাই না এটাকে আর সার্চ করাতে। তো আমি এখন এখানে আমাদের যখন এটা হয়ে যাবে মেল কালেক্ট করা, তখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডিসেবল অটো সার্চ, এখানে একটা ক্লিক করব। তো আমি এটাকে ক্লিক করে এটাকে ডিসেবল করে দিলাম, মানে অটো সার্চ আর হবে না। আমার মেল কিন্তু 85টা অলরেডি কালেক্ট হয়ে গেছে। তো এবার যখন আমাদের মেলগুলো কালেক্ট হয়ে গেছে, আমরা মেলগুলো পাওয়ার জন্য, মানে আমাদের যে মেলগুলো কালেক্ট হয়েছে ওগুলো আমরা কীভাবে পাবো সেটা কালেক্ট পাওয়ার জন্য লেখা আছে দেখেন কালেক্টেড ইমেল, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ক্লিক করার পরে যেখানে কিন্তু মেলগুলো কিন্তু যে দেখেন শো করছে 3টা পেজে, যে 3টা পেজ। তো এখানে যেহেতু আমাদের এটা ইমেল অ্যাকাউন্টটা আমাদের ফ্রি অ্যাকাউন্ট, সেখানে আমরা এখানে 50টার বেশি মেল আমরা একসাথে নিতে পারবো না। ঠিক আছে, তো আমরা এখন 50টা মেল এখান থেকে ডাউনলোড করবো। আর যদি আপনি সবগুলো ডাউনলোড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করে যেভাবে করে কপি করে নেবেন। এখানে কপি করে নিলেও হবে, অথবা আপনি লেখা আছে দেখেন ডাউনলোড এক্সেল ফাইল। তো আমরা এই ডাউনলোড এক্সেল এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে একটা এক্সেল ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে, দেখেন ডাউনলোড হয়েছে। তো এটাকে আমি যদি একটু দেখাই, এই যে এক্সেল ফাইলটা, এই যে এটা। তো এই ফাইলটাকে এখন আমি রিনেম দেবো। তো আমি এটাকে রিনেম করার জন্য এখানে দিলাম যে ইমেল লিস্ট
22222 এটা আমি করে দিলাম। তো এটাকে আমি সেট করব, এটাকে আমি সেট করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ইমেলের লিস্টটা আমরা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটাকে এখন আমাদের ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য আমরা কি করব, এটা থেকে বেরিয়ে যাব, এটাকে আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে এখন আমরা যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাব, এই যেটা, এটাকে আমরা ওপেন করব। তো এই যে এটাকে আমি ওপেন করলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা। তো আমি এডিটিংটা অন করে দিলাম। তো দেখেন এই যে আমাদের যে এটা আমাদের ওপেন হয়েছে এখন এমএস ওয়ার্ডে। তো আপনাদের যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে সেখানে আপনি এটাকে ওপেন করবেন। ওপেন করার পর যে আমাদের প্রথম যে অপশনটা আছে এ সিরিয়ালের এইটাকে আমরা বড় করে দেব। এই বড় করে দিলাম। তাহলে প্রথম পেজে যা আছে এগুলো হচ্ছে আমাদের মেল। তো এগুলোকে আমি এখন কপি করার জন্য এই যে এখানে যে লেখা আছে প্রথম যে এটার উপরে আমি মাউস পয়েন্টার রেখে একটা ক্লিক করব। তাহলে এগুলো সব মার্ক হবে। মার্ক করলে আমি এগুলোকে এই যে এখান থেকে কপি করে নেব। এই যে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এগুলোকে আমরা এখন ফিক্স করার জন্য আমরা এক্সেলে নতুন একটা পেজ নেব। এখানে আসার পরে এক্সেলে নতুন একটা এই যে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর নিউ এবার আমরা নতুন একটা পেজ, এই যে এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে ক্লিক করব। তারপরে এই যে নতুন একটা বুক, এটাকে ওপেন করে বড় করে নেব। তো বড় করে নিলাম। বড় করে নিয়ে এখানে আমাদের যে মেলগুলো ছিল সেগুলোকে এখানে আমি পেস্ট করব। এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমাদের প্রথম যে মেলগুলো আছে এই যে এখানে ফার্স্ট যে মেলটা, এটাকে আমি কেটে দেব। তো এই যে আমি এটাকে কেটে দিলাম। এইটার এই ইয়াটাকেও আমি কেটে দিব। তো এখান থেকে আমি এটাকে জাস্ট কেটে দিলাম। তাহলে আমাদের একটা মেল এখানে রয়ে গেল। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে আমাদের যে লাস্ট পেজটা আছে এখানে দ্য টুল সেভ অনলি 50 যে লাস্ট মেল এ ফ্রি প্ল্যান, এখানে আমরা এটাকে মার্ক করব। মার্ক করে এটাকেও আমরা কেটে দেব। কেটে দিয়ে এই বুকটাকেও আমি ফাঁকা রেখে দেব। ওকে, এইবার আমরা এই যে আমাদের এখন যে ইয়াটা আছে, বক্সটা আছে, এইটাকে আমরা জাস্ট সেভ করব। নতুন একটা পেজে আমরা সেভ করব, অথবা এখান থেকে এটাকে আমরা আবার মার্ক করব। ওকে, মার্ক করলাম। এই যে মার্ক করে নিলাম, মানে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা আছে, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাডে চলে আসব। নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে চলে এসে এগুলোকে আমরা এখানে পেস্ট করব। এই যে পেস্ট করে আমাদের এখানে 50টা মেল একসাথে চলে আসবে। এইটাকে এখন আমরা সেভ করব। এই যে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করব। এবার এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব। এখানে একটা নাম দিয়ে দেব যে ইমেল লিস্ট 50। এই যে আমি এখানে 50 করে দিলাম, ইমেল লিস্ট 50। হ্যাঁ, এইটা করে আমি এখানে সেভে ক্লিক করব। তো সেভ করলাম। ওকে, হয়ে গেছে সেভ। এবার আমাদের ইমেলটা আমরা কি করলাম, আমরা ইমেলটাকে প্রথমে কালেক্ট করলাম। কালেক্ট করার পরে এটাকে আমরা ফিল্টার করলাম। ফিল্টার করার পরে আমাদের মেলগুলো দেখেন এখানে কিন্তু চলে আসছে। এই যে আমি যদি দেখাই, জাস্ট এখানে দেখাই, এই যে দেখেন ইমেল লিস্ট। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে দেখতে পাবেন এখানে আমাদের লিস্টটা কিন্তু আছে। ওকে, তো এই লিস্টটাকে এখন আমরা যে মেলগুলো এখানে কালেক্ট করেছি, হ্যাঁ, এই মেলগুলো যে আমাদের সব যে এখানে ভ্যালিড আছে বা এগুলো যে আমাদের রিয়েল মেল, এগুলো অ্যাক্টিভ আছে সেটা কিন্তু আমরা জানি না। এখন আমরা এই মেলগুলোকে, এটার যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোকে আমরা বাছাই করব। বাছাই করার জন্য আমরা একটা ওয়েবসাইট ওপেন করব। আমরা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে নতুন একটা ট্যাব নেব। তো ট্যাব নিলাম। এই ট্যাবের মধ্যে এখন সার্চ করব লিওপাথু লিখে, LEOPATHU, লিওপাথু লিখে আমি সার্চ করব। তাহলে যে লিওপাথু ওয়েবসাইট আমাদের কাছে চলে আসবে। এটাকে ওপেন করব। তো ওপেন করলাম। এই যে আমি লিওপাথুতে চলে আসছি। এখান থেকে আমরা এই সাইটটাকে সাইন আপ করব। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এটাকে আমরা সাইন আপ করব। সাইন আপ করার জন্য এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। দেখেন এবার এটাকে আমি এখানে আমার মেইলটা দেবো, যে মেইলের আন্ডারে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই। এই যে আমি আমার মেইলটা লিখে দিলাম। ওকে, এবার এখানে ইউজার নেম দেবো। তো আমি এখানে ইউজার নেম দিচ্ছি সব ছোট অক্ষরে, এটা দিলাম। এবার এখানে পাসওয়ার্ড দেবো। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। এই যে আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার নিচের দিকে চলে আসবে। এখানে এসে আমরা যে ক্যাপচা আছে এটাকে আমরা এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করব। তারপর আমরা এখানে ফলো করব। এখানে কি লেখা আছে কার, তো আমি কার এগুলো সিলেক্ট করব। এরপর ভেরিফাইতে ক্লিক করব। এবার লেখা আছে মোটরসাইকেল, সো আমি মোটরসাইকেলটাকে সিলেক্ট করব। ওকে, এবার নেক্সট করব, আবার মোটরসাইকেল, এবার ভেরিফাই। তো এবার আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমার দেখাচ্ছে এটা অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি আবার দিচ্ছি, এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম। এখানে আমি রিকনফার্ম করলাম।
ওকে, এবার আমি এখানে আবার রোবট ভেরিফাই করব। এবার মোটরসাইকেল, ভেরিফাই। এবার আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এবার অ্যাকাউন্ট সাকসেসফুলি লগড ইন। এবার এটা হয়ে গেলে আমাদের অ্যাকাউন্ট যখন এখানে লগ ইন হয়ে যাবে, লগ ইন হয়ে যাওয়ার পর আমরা ভেরিফাই ইমেল এখানে ক্লিক করবো, এই যে উপরে ভেরিফাই ইমেল। এবার এখানে আমরা যে ফাইলটা এখন নিয়েছিলাম, মনে আছে আপনাদের, আমরা 50টা মেইলের একটা ফাইল নিয়েছিলাম, সেই ফাইলটা এখানে আপলোড করব। তো আমি চুজ ফাইলে একটা ক্লিক দিলাম। এবার আমাদের যে 50টা ফাইল ছিল, 50টা ইমেল লিস্ট, এই যে ইমেল লিস্ট, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এবার এখানে এই যে ইমেল লিস্ট 50টা ক্লিক করবে। এবার ওখানে ওপেন। তাহলে এখানে আমাদের মেইলটা কিন্তু, যে ফাইলগুলো কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর আমরা লেখা আছে ভ্যালিড ডেট, এখানে ক্লিক করব। তো ওকে, আমাদের মেইলগুলো ভ্যালিড হচ্ছে। দেখেন আমাদের এটা প্রসেসিং, স্ট্যাটাস প্রসেসিং। তো আমরা একটু ওয়েট করব, আমাদের এটা প্রসেসিং হতে একটু সময় লাগবে। আমরা দুই তিনটা মিনিট বা 5 মিনিট আমরা এখানে ওয়েট করব। তো ওকে, যখন আমাদের এখানে 5 মিনিট হবে, আমরা আমার পেজটাকে একবার লোড দেবো। এই যেখানে লোড লেখা আছে, এর লোড দিলাম, আমি পেজটা রিলোড করলাম। রিলোড করার পর এখানে লেখা আসবে, দেখেন স্ট্যাটাস কমপ্লিট। আমরা এখানে 53টা মেইল আছে। এবার নিচে যাব, রেজাল্টে আমরা ক্লিক করব। ক্লিক করলাম রেজাল্টে। তাহলে দেখেন আমার এখানে শো করবে যে আমার মেইল কতগুলো, 49টা মেইল আমার ভালো আছে, একটা মেইল আমার যে ডোমেইন ইনভ্যালিড আছে, আর বাকি সব মেইলগুলো আমার ঠিক আছে। হ্যাঁ, তো এখানের মধ্যে লেখা আছে ভ্যালিড মেইল, এখানে আমি ক্লিক করব। তাহলে এখানে ভ্যালিড মেইলের একটা লিস্ট এখানে ওপেন হবে। তো এটাকে আমি ওপেন করলাম। এই যেটা আমার ভ্যালিড মেইল, এই যে লেখা আছে ভ্যালিড, এখানে আমি ক্লিক করে এটাকে ওপেন করব। এবার আমরা এখানে যে মেইলগুলো দেখতে পাচ্ছি, এই যে না যে 49টা মেইল, এই মেইলগুলো আমাদের একদম রাইট, এগুলো আমাদের কাজে লাগানো যাবে। তো এইভাবে করে আপনারা ইমেল কালেক্ট করবেন এবং আপনাদের কালেক্ট করা ইমেলগুলোকে আপনারা এই ওয়েতে মূলত সেগুলোকে আপনি ভেরিফাই করবেন, যাতে ভেরিফাই করার পর আপনি ইউজ করতে পারেন। তো এখানে আমরা এখনই দেখালাম কীভাবে করে মেল কালেক্ট করতে এবং কালেক্ট করা মেলগুলোকে কীভাবে করে ভ্যালিড করতে হয় বা ভেরিফাই করতে হয়। তো ভেরিফাই করার এবং মেল কালেক্ট করার আরও অনেক ওয়ে রয়েছে। আপনারা যদি চান, আমি আপনাদেরকে একটা একটা করে মেলের সিস্টেমগুলো আপনাদেরকে আমি বলে দিতে পারবো এবং আপনি পেইডভাবে কীভাবে করে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে কীভাবে কাজ করবেন সেটাও দেখাতে পারবো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও দিতে চেষ্টা করব।